পাবনার মেয়ে আর বাউনবাড়ির বউ হয়ে চিটাগাংয়ে এই প্রথমবারের মতো পা ফেললাম। চিটাগাং শহরটা ঘুরে এখন তো মনে হচ্ছে ওইখানেই বেশ কিছু জায়গা কিনে বাড়ি করে ফেলবো। অন্তত অন্য কোনো সুযোগ সুবিধা না পাইলেও চিটাগাং এর বিখ্যাত মেজবানি গরুর মাংস দিয়ে 3 বেলা পেট পুরে ভাত খেতে পারবো। কর্ণফুলী টানেলের মধ্যে দিয়ে যেতে মনে হলো বেশ কিছুক্ষণের জন্য আমার কানটাই বন্ধ হয়ে গেছে। নতুন জেলা, সাথে কিছু নতুন অভিজ্ঞতা নিয়ে চলুন শুরু করি আজকের এই ভিডিওটা। এর আগে একটু বলে নেই, যে সকল আপুরা চিরতরে চুল পড়া বন্ধ করতে এখন পর্যন্ত আমার নিজের হাতে বানানো এই তাসনিম হেয়ার কম্বোটি ইউজ করনি, তারা তাড়াতাড়ি করে এখন ইনবক্স করে অর্ডার কনফার্ম করে ফেলো। কারণ এই মুহূর্তে ক্যাপশনে দেওয়া আমার ভেরিফাইড বিজনেস পেজে গিয়ে যারা যারা অর্ডার কনফার্ম করবা তারা কিন্তু বেশ কিছু স্পেশাল অফার পেয়ে যাবা, সাথে কিন্তু হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি। প্রেগনেন্ট যে সকল আপুরা আছো বা আমার মতো 2 বাচ্চার মা বা 3 বাচ্চার মা আপুরা যারা আছো, যাদের চুল পড়তে পড়তে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তারা কিন্তু তাড়াতাড়ি করে আমার প্রোডাক্ট দুইটা নিয়ে ইউজ করা শুরু করে দাও। কথা দিলাম 3 দিনের মধ্যে তোমার চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে, সাথে আমার মতো চুল সিল্কি, শাইনি এন্ড সফট হবে এন্ড মান্থলি 2 থেকে 3 ইঞ্চি চুল লম্বা হবে। তো আর দেরি কেন, ক্যাপশনে মেনশন করা আমার ভেরিফাইড বিজনেস পেজ এবং এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে এখনই অর্ডার কনফার্ম করে আসো। যাই হোক, প্ল্যান ছিল কক্সবাজার থেকে সোজা আমরা চিটাগাং এর কোনো একটা রিসোর্টে থাকবো এন্ড ওখান থেকে পরের দিন দুপুর বেলা আমরা পেট পুরে গরম গরম মেজবানি বিফ দিয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। যেই কথা সেই কাজ, আমরা কক্সবাজারে ছিলাম টোটাল 2 দিন এন্ড ওখান থেকে ঘোরাফেরা শেষ করে আমরা সরাসরি চলে আসি চিটাগাং এন্ড এখানে আমাদের আসতে আসতে প্রায় অলমোস্ট রাত 2টা থেকে 3টা বেজে যায়। তারপর আমরা একটা রিসোর্টে উঠে পড়ি এন্ড ওখান থেকে রাত্রেবেলা আমরা জাস্ট থেকে পরের দিন একদম উঠতেই তো 12টা বেজে যায়, রেডি সেডি হয়ে বের হয়ে পড়ি দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। আমাদের গাড়ির অবস্থা দেখে বুঝতে পারতেছেন যে গাড়ির উপরে আসলে টোটাল কত পরিমাণ চাপ যাইতেছে। মানে 20 ঘন্টা, 15 ঘন্টা, 14 ঘন্টাও এমন আছে যে আমরা জার্নি করতেছি একটানা। জাস্ট মাঝে মাঝে একটু কফি ব্রেক দিচ্ছিলাম, তারপর এই তো একটু স্ন্যাপ নিয়েছিলাম আপনাদের ভাইয়ের সাথে, বাট সে তো একটু ফোনে বিজি। আর ওই দিনের ওয়েদারটাও ভাই এত পরিমাণ জোস ছিল, তো আমরা সরাসরি দেরি না করে চলে আসি একদম চিটাগাং এর মোস্ট ফেভারিট, মোস্ট বিখ্যাত যেটা ভাইরাল যেই মাংসটা, মানে মেজবানি গরুর মাংস ছিল, সেটা খাওয়ার জন্য তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এন্ড আমরা চলে আসি একটা রেস্টুরেন্টে। জানি না এটার নাম কি ছিল, আপনারা হয়তো বা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে নিবেন। সো কারা কারা এখানে গেছেন বা মেজবানি বিফ খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি তো রেডি সেডি হয়ে বসে পড়ি টেবিলে খাওয়ার জন্য। আর এদিকে আপনাদের ভাইয়ার হাসি দেখে মনে হচ্ছে সে জীবনে গরুর মাংস খায় নাই, মেজবানি গরুর মাংস দেখে সে যতটা মানে যেইভাবে স্মাইল করতেছে। যাই হোক, যদিও মজা ছিল। এরপর অর্ডার করার 10 মিনিটের মধ্যেই আমাদের সামনে গরম গরম সাদা ভাত আর হচ্ছে মেজবানি গরুর মাংস, তারপর আরো একটা ডাল, বুটের ডাল দিয়ে একটা তরকারির মতো ছিল, তারপর হচ্ছে মাংসটা একদম কালাভুনা টাইপের ছিল। মেজবানি গরুর মাংস কোনটা এই 3টার মধ্যে আই ডোন্ট নো, মনে হচ্ছে যে এটাই মেবি হবে, জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি কিন্তু মজা করে একদম পেট পুরে খেয়ে নিয়েছি। পুরো সবগুলো প্লেটই মনে হয় এই মুহূর্তে খালি দেখতে পাচ্ছেন। ওনারা প্রত্যেকটা খাবার মাটির সার্ভিং প্লেটে সার্ভ করেছিল, জিনিসটা আমার আরো বেশি ভালো লেগেছে। একটা বাঙালিয়ানা একটা ভাইবস দিচ্ছিল। তারপর ওয়েদারটাও এত বেশি ভালো ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়ি। একটানা বৃষ্টি হচ্ছিল, মানে গুড়ি গুড়ি বৃষ্টি বলা যায়। এরপর আমরা কোথায় যাব ভাবছিলাম গাড়িতে বসে, যে কোথায় যাওয়া যায় গুগলে সার্চ করছিলাম যে আপনাদের চিটাগাং এর মোস্ট ফেভারিট প্লেস কোন কোন জায়গাতে আছে এন্ড আশেপাশে হবে কিনা, বেশি সময় লাগবে কিনা, সবকিছু মিলিয়ে সার্চ করার পরে যেহেতু ওই দিন শুক্রবার ছিল আমরা কোনো শপিং মল ওইভাবে খোলা পাইনি। তারপর যেটা পেয়েছিলাম ওখান থেকে বেবিদের জন্য কিছু ড্রেসেস নিয়ে নিই হাতে খুব কম সময় নিয়ে। এরপরে আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতে চলে আসি। এখানকার ওয়েদারটা জাস্ট ওয়াও। এখানে আসার পর আমার মনটাই একদম ভালো হয়ে গিয়েছে সাগরের ঢেউ দেখে। ঢেউগুলো একদম সিঁড়ি বেয়ে মনে হচ্ছিল আমাদের পা ছুঁয়ে মানে ছু পা ছুঁয়ে ফেলবে। তারপরে এই তো আমরা 2 জামাই বউ হাঁটাহাঁটি করতেছিলাম ঘাট ধরে, মানে বন্ধুর মতো ফ্রেন্ডলি। একজন হাজব্যান্ড ওয়াইফ তো ফ্রেন্ডলি হওয়া উচিত, ফ্রেন্ডদের মতোই সাথে থাকা উচিত, ফ্রেন্ডদের মতো চলাফেরা করা উচিত। ওয়েদারটা এত বেশি ভালো ছিল, ওর সাথে তো বেশ রোমান্টিক সময় পার করি, খুবই ভালো লাগতেছিল। মানে দুজন গল্প করতেছিলাম, বৃষ্টি ছিল, বৃষ্টিতে ভিজতেছিলাম, সবকিছু মিলিয়ে জাস্ট ওয়াও একটা ওয়েদার ছিল। আমার বলতে মেবি একটু মিস্টেক হয়ে গিয়েছে, এটা পতেঙ্গা বন্দর ছিল, যে বন্দরটা আসলে অনেক বিশাল, অনেকগুলো জাহাজ দাঁড়িয়ে ছিল। এরপর ওখানে বেশ কিছু সময় পার করে আমরা চলে আসি কর্ণফুলী টানেলে এন্ড এটার ভেতরে ঢোকার পরে আমার কানগুলো বন্ধ হয়ে গেছিল। এটা আমার জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স। সবকিছু মিলিয়ে অনেক ঘুরেছি আমরা, আরো ঘোরার ইচ্ছা ছিল। নেক্সট টাইম ইনশাল্লাহ আবারও চিটাগাং যাওয়া হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হয়ে যাবে সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর আমার আজকের ভিডিওটা কে কে চিটাগাং থেকে দেখেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবা।